কেউ কৃষ্ণর মন্দিরে, কেউ রামের মন্দিরে, কেউ ভগবান শিবের মন্দিরে। একটি দিন যাচ্ছে, তারপর ভগবানের কাছে এমন কিছু চেয়ে নিচ্ছে যে সেটি দেবার মতো নয়। দিতে পারে ভগবান শিব। অসুরদের বহু বহু বর দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র বর দিয়েছেন, পুত্র নিয়েছে। ভগবান নারায়ণকে বিষ্ণুর চক্র ভগবান শিব দিয়েছেন। ভগবান শিবের কাছে একবার যেই বললে হবে না আমাকে এই দিন ওই দিন। ভগবান শিবকে প্রসন্ন করতে গেলে 5 সোমবার ব্রত পালন করতে হবে, তাহলে ভগবান শিব দেবে। তাই বলে মনে খারাপ উদ্দেশ্য নিয়ে গেলে ভগবান শিব মেনে নেবে না। যখন বহু বছর তপস্যা করেছেন অসুররা, তারপর বহু বছর তপস্যার ফলে ভগবানদের দর্শন পেয়েছেন। আমাদের দর্শন নেবার ক্ষমতা হয়নি, কারণ ভগবানের দর্শন নিতে গেলে, ভগবানকে দর্শন করতে গেলে মৃত্যুঞ্জয় মন্ত্র 100 কোটি, 1000 কোটি, বহু বহু কোটি জপ করতে হবে, তবে ভগবান শিবের দর্শন পাওয়া যাবে। তাই ভগবান ব্রহ্মা যখন ওই তারকাসুর, বিদুরমালী, কমলাক্ষের কথা শুনলেন, বললেন যে আমাদের 3 জনকে এই জগতে অজর অমর করে দিন। তখন ভগবান ব্রহ্মা বললেন,